প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন বিষয় শিখতে যাচ্ছি। আজকের টপিকটার নাম হলো অ্যাডার। তো কম্পিউটার সিস্টেমে অ্যাডার বা যুগের বর্তনী একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো অ্যাডার কি? আমরা এখানে অ্যাড শব্দের অর্থ জানি যোগ করা, আর সেখান থেকে এসেছে অ্যাডার, অর্থাৎ যার সাহায্যে যোগ করা যায়। তো এই যুগটা একটা বিশেষ বৈশিষ্ট্য হলো শুধু বাইনারি যুগকে বোঝাবে। তাহলে আমরা বলতে পারি যে বর্তনীর সাহায্যে কম্পিউটার সিস্টেমে বাইনারি যুগের কাজ সম্পন্ন করা হয় তাকে অ্যাডার বলা হবে। তো অ্যাডারকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত হাফ অ্যাডার, আর দ্বিতীয় হলো ফুল অ্যাডার। তাহলে আমরা একটু দেখি। এক নম্বর হচ্ছে হাফ অ্যাডার। এর বাংলা হচ্ছে অর্ধ যুগের বর্তনী। দুই হচ্ছে ফুল অ্যাডার। এর অর্থ হচ্ছে পূর্ণ যুগের বর্তনী। এই দুটো সার্কিটের সাহায্যে আমরা বাইনারি সকল যুগের কাজ সম্পন্ন করতে পারি। তাহলে এবার আলোচনার বিষয় হলো হাফ অ্যাডার। হাফ অ্যাডার কাকে বলে? প্রথমে দেখব সংজ্ঞা। যে বর্তনীর সাহায্যে দুইটি বাইনারি বিট যোগ করা যায় তাকে বলবো হাফ অ্যাডার। আমরা যদি একটু দেখি, হাফ অ্যাডারের এই যে তারা লিখতে পারি, হাফ অ্যাডারের ইনপুট যদি এ ও বি হলে এর আউটপুট যোগফল এস ও ক্যারি সি পাওয়া যায়। আমরা যদি বলি যে হাফ অ্যাডার কাকে বলে, যে বর্তনীর সাথে দুটি বাইনারি বিট যোগ করা যায় তাকে আমরা হাফ অ্যাডার বলবো। হাফ অ্যাডারের যদি এ ও বি ইনপুট দিলে এর আউটপুট হিসেবে আমরা পাবো যোগফলকে এস দ্বারা প্রকাশ করবো আর ক্যারিকে সি দ্বারা প্রকাশ করবো। আমরা এবার দেখি হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। হাফ অ্যাডারের দুইটা ইনপুট এ বি হলে আউটপুট এস ও সি হবে। এটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এরপর হচ্ছে হাফ অ্যাডারের সত্যক সারণী। যেহেতু হাফ অ্যাডারের দুইটা ইনপুট, তাহলে এর
ইনপুটগুলার জন্য আউটপুটগুলা কি হয় আমরা সেটা দেখি। ইনপুট এ ও বি হলে আউটপুট এস ও সি হবে। তাহলে হাফ অ্যাডারের ইনপুট আমরা যদি দেখি তাহলে আমরা 4টা ইনপুট পাবো। যদি আমরা দুটো 0 0 দিই, যোগ করলে সাম হবে 0, ক্যারি হবে 0, মানে কোনো হাতে থাকবে না। এরপর যদি 0 এবং 1 দিই, যোগ করলে 0 এবং 1 হবে 1, আর কোনো ক্যারি থাকবে না। এরপরে যদি 1 0 দিই, তাও যোগফল হবে 1, ক্যারি হবে না। যদি আমরা দুইটা 1 দিই তাহলে যোগফল হবে 10। আমরা জানি যে বাইনারিতে 1 + 1 = 10 হবে। তো 10 এর 0 বসবে, ক্যারি থাকবে 1। অর্থাৎ আমরা হাফ অ্যাডারে যোগ করলে এই সূত্রক সারণীটা পাবো। এই সূত্রক সারণীকে বেস করে আমরা সমীকরণ তৈরি করব। আমরা জানি যে সমীকরণ হবে শুধু আউটপুটের জন্য, আউটপুট আছে একটা এস আর একটা সি। তো আমরা দেখব আউটপুটে যে সকল মান শুধু 1 আছে তাদেরকে সমীকরণে বিবেচনা করব। তাহলে এই 1টার ইনপুট এ সমান যদি 0 হয়, অর্থাৎ এ বার হয়, এবং বি সমান যদি 1 হয়, তাহলে 1 আসে। এরপরে আমরা যদি একটু খেয়াল করি, আরেকটা 1 রয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এ সমান 1, মানে এ, আর বি সমান 0, অর্থাৎ বি পূরক হলে ফলাফল হবে 1। তাহলে এটাকে যদি সরল করি তাহলে আমরা জানি যে এটা সমান এক্সক্লুসিভ ফর বি। অন্যদিকে ক্যারিতে 1 আছে শুধু একটা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে A1 B1, অর্থাৎ এ এবং বি হলেই শুধুমাত্র ক্যারির মান 1 আসে। এবার এখান থেকে আমরা সূত্রক সারণী অঙ্কন করব। সূত্রক সারণীতে গিয়ে দেখা যাবে আমরা চাইলে দুইভাবে সূত্রক সারণী রাখতে পারবো, সার্কিট আঁকতে পারবো। আমরা দেখি সার্কিটে ইনপুট এ এবং বি হলে, তাহলে আমরা প্রথমে দেখলাম এ বার বি। আমরা যদি দেখি এ নট গেট দিয়ে দিলে এ বার, এরপরে বি, তাদের মধ্যে কোন অবস্থায় আছে আমরা সেই জন্য এন গেট ইউজ করবো, তাহলে আমরা পাবো এ বার বি। এরপরে এ বি বার, এ থেকে ইনপুট হবে বি বার, নট গেট দিয়ে দিলে বি বার পাওয়া যায়। যদি আমরা এন গেট দিয়ে দিই তাহলে আমরা পাবো এ বি বার। যদি আমরা এই দুটাকে আবার যোগ করে ফেলি অর গেট দ্বারা, তাহলে আমরা পাবো সাম। অপরদিকে ক্যারিকে এবং বি কে যদি গুণ করি তাহলে আমরা ক্যারি পেয়ে যাব। এটা আমরা যদি চাই সেকেন্ডারি গেট দ্বারা করতে পারবো সেম কাজটা। আমরা যদি এটাকে অথবা সেকেন্ডারি গেট দিয়ে করি এবং বি ইনপুট নিলাম, এক্সক্লুসিভ অর দিয়ে দিলে, অর্থাৎ এক্স অর দিয়ে দিলে আমার সাম হবে এক্সক্লুসিভ ফর বি। আবার আমরা যদি এখান থেকে ক্যারির মানটা নিই তাহলে পাবো সি সমান এ বি। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি আমরা কি কি পড়ছি। প্রথমে ছিল অ্যাডার। অ্যাডার শব্দটির অ্যাড থেকে আসা। আমরা জানি অ্যাড মানে যোগ করা,
আর অ্যাডার অর্থ হলো যার সাহায্যে যোগ করা যায়, অর্থাৎ যোগের বর্তনী। অ্যাডারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হাফ অ্যাডার যেটাকে আমরা বাংলা করলে পাই অর্ধযোগের বর্তনী, আরেকটা হলো ফুল অ্যাডার যার অর্থ হচ্ছে পূর্ণযোগের বর্তনী। হাফ অ্যাডারের সংজ্ঞা যদি আমরা বলি, যে বর্তনীর সাহায্যে দুটি বাইনারি বিট যোগ করা যায় তাকে বলা হয় হাফ অ্যাডার। আর হাফ অ্যাডার যদি আমরা এ ও বি কে ইনপুট দিই তাহলে আউটপুট হিসেবে যোগফলকে এস পাবো এবং ক্যারি বা হাতে থাকা যে অংশটা সেটা আমরা সি দ্বারা প্রকাশ করব। এর ব্লক ডায়াগ্রাম যদি আমরা দেখি, দুইটা ইনপুট দুইটা আউটপুট, এ ও বি হলে আউটপুট এস ও সি হবে, অর্থাৎ দুইটা ইনপুট দুইটা আউটপুট। যদি সূত্র সাজাতে দেখি আমরা দেখব এ ও বি কে ইনপুট করলে আউটপুট এস ও সি। আমরা যদি 0 0 ইনপুট করি আউটপুট যোগফল 0, ক্যারিও 0, এবং 0 1 ইনপুট করলে যোগফল হবে 1, ক্যারি হবে 0। আর যদি 1 0 করি তাহলে একই অবস্থা, যোগফল পাবো 1 এবং ক্যারি পাবো 0। আর যদি দুইটাই 1 হয় তাহলে আমরা জানি যে 1 1 এর 10 হবে, 10 এর জন্য 0 বসবে আর ক্যারিতে বসবে 1। সমীকরণ তৈরি করার সময় আমরা দুইটা সমীকরণ হবে শুধুমাত্র আউটপুটের জন্য, একটা এস এর জন্য একটা সি এর জন্য, অর্থাৎ এস ও সি। আমরা জানি যে সকল ভ্যালু 1 আছে তার জন্য আমরা ইনপুটগুলোকে বিবেচনা নেব, যদি ইনপুট 0 থাকে বার হবে আর যদি 1 থাকে বার হবে না। সেক্ষেত্রে এই 1 এর ক্ষেত্রে দেখবো এর মান 0 মানে এবার, বির মান 1 সেজন্য বি হয়েছে। তার সাথে যোগ করে পরের 1টা, পরের 1 এ এর মান 1 এবং বির মান 0, তাই বি বার হয়েছে। তা আমরা জানি যে এবার বি প্লাস এ বি বার সমান এক্সক্লুসিভ অর বি, যেটাকে আমরা এক্স অর গেট নামে চিনে থাকি। এরপর রয়েছে ক্যারি। ক্যারিতে 1 আছে একটি, আর এর মান 1 এবং বির মান 1 হলেই ক্যারির মান 1 আসে, তাই এর ফলাফল হবে এবি। আমরা সার্কিটটা চাইলে দুইভাবে অঙ্কন করতে পারি, হয় মৌলিক গেট দ্বারা অথবা যৌগিক গেট দ্বারা। মৌলিক গেট দ্বারা অঙ্কন করলে এই সার্কিটটা পাওয়া যাবে, আর যৌগিক দ্বারা করলে এই সার্কিটটা পাওয়া যাবে। আশা করি সবার কাছে হাফ অ্যাডারের বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। আমরা পরের ক্লাসে ফুল অ্যাডারটা দেখব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।